বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া রান্না। আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। তো এখানে আমি পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি এবং মরিচ নিয়েছি। চিংড়ি মাছটা আমি সুন্দর করে কেটে বেছে নিয়েছি। ভিতরে একটা কালো শিরা থাকে বা রগ থাকে, সেটা আমি সুন্দর করে ফেলে দিয়েছি। চিংড়ি মাছের কিছু কিছু অংশ ফেলে দিতে হয়, তো ওটা খেতে ভালো লাগে না। আমি সুন্দর করে বেছে ফেলে দিয়েছি। আর এখানে পেঁয়াজ একটু বেশি রেখেছি, আমি সবটুকু দিব না, অল্প একটু দেব। তো আমি কুমড়াটা কেটে ধুয়ে নিয়ে আসলাম। এখন কিভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি। আর দেখেন কি সুন্দর কিউব কিউব করে কেটেছি। এখানে একটা প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো, একটু রসুন দিলাম। চিংড়ি মাছটার রসুনটা অনেক ভালো যায়, তো রসুনটা দিলে বেশ মজা লাগে, অন্যরকম একটা সেন্ট। আর রসুন প্রত্যেকটা তরকারিতেই খাওয়া খুবই উপকারী। অনেক রোগের ওষুধ রসুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর সব মাছের মধ্যে অবশ্য রসুন দিলে ভালো লাগে না, চিংড়ি মাছের মধ্যে রসুন দিলে ভালো লাগে। তো আমি পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আস্তে আস্তে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে হলুদের গুঁড়া দিলাম হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চা চামচ, জিরার গুঁড়া দিলাম হাফ চা চামচ। আমি এখন সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে নেড়ে নেব। পরিমাণ মতো লবণটাও দিয়ে নেবেন কিন্তু। তো আমি পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব, আর সাথে চিংড়ি মাছটাও সুন্দর করে কষে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে ভেজে নেব চিংড়ি মাছটা এবং মশলাটা। আপনারাও এভাবে ভেজে নেবেন, কষিয়ে নেবেন, মশলাটা ভালো লাগবে খেতে। আমি আস্তে আস্তে ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, একটু পর পর খুলে খুলে নাড়ব। এই তো আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকটা টাইম ধরে চিংড়ি মাছ কষাবেন। চিংড়ি মাছটা একটু ভালো করে কষে ভাজা ভাজা হলে ভালো লাগে, বা কষাইলে মশলাটা ভালো লাগে। তো প্রয়োজনে একটু পানিও দিয়ে নিতে পারেন। তো তেল বের হয়ে গেছে, আমি সুন্দর করে ভেজে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। আমি এখন সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে আবার একটু নেড়ে চেড়ে মিষ্টি কুমড়া দিয়ে দেব। নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব। প্রয়োজনে আবার একটু পানি দিয়ে নিতে পারেন। কষানোর সময় একটু পানি দিয়ে কষাইলে জিনিসটা সুন্দর সেদ্ধ হবে। আমি কিন্তু বারবার ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি একটু মাঝে মাঝে পানিও দিয়ে নিচ্ছিলাম। পানি দিয়ে কষাইলে মশলাগুলো পুড়ে যায় না, আর মাছ এবং তরকারিটাও সুন্দর সেদ্ধ হয়। তখন অল্প ঝোল দিয়ে নামিয়ে ফেললেও সমস্যা হয় না। আর ভালো করে না কষাইলে, বেশি পানি দিয়ে সেদ্ধ করলে ওটা খেতে ভালো লাগে না। এই তো আমার সুন্দর কষে গেছে মশলাটা এবং তরকারিটাও, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এই তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে নামিয়ে ফেলবো। দেখেন আমি কেমন করে রান্নাটা কমপ্লিট করলাম।
এখন আমি ঢাকনা খুলে দেখব সুন্দর বলক এসেছে। এবার আমি নেড়ে চেড়ে নেব। আর মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু হালকা একটু চিনি দিলে অসম্ভব টেস্ট হয়, অসাধারণ লাগে খেতে। যারা খেয়েছেন তারাই বুঝবেন। তো এই পর্যায়ে আমি বারবার ঢেকে ঢেকে কিন্তু নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমার কিন্তু এখন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন একটু চিনি দিয়ে নামিয়ে নেব। আর আমার ঝোলটা যতটুকু রাখার ততটুকু আমি রেখেছি, তো আর কমাবো না। এখন আমি চিনি দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে হালকা একটু চুলার উপরে রেখে নামিয়ে ফেলবো। এই তো আমার হয়ে গেছে, পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, টেস্ট হয়েছে, দেখলেই বুঝতে পারতেছেন। তো আমার এই ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের মাঝে। সহজ একটা রেসিপি, সহজ রান্না। তো এই পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।